সরকার গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি ৪০ জন আউলিয়া এবং একটি ছোট কাফেলার সঙ্গে সফরে ছিলেন। তার সঙ্গে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার, সৈয়দ ফখরুদ্দিন এবং আরও অনেক বড় ওলি আল্লাহ উপস্থিত ছিলেন। সফরের পথে একসময় তিনি একটি গাছের নিচে কিয়াম করলেন। সেই এলাকার বাদশাহ খবর পেয়ে প্রথমে তাকে বন্দী ও হত্যা করার পরিকল্পনা করে, কিন্তু পরে বুঝতে পারে তিনি আল্লাহর ওলি। তখন সে কৌশলে বিষ প্রয়োগ করে হত্যার পরিকল্পনা করে। বাদশাহ দাওয়াত পাঠায়। গরিব নওয়াজ দাওয়াত কবুল করেন, তবে বলেন, আমরা প্রাসাদে যাব না, খাবার এখানে গাছের নিচে পাঠাও। বাদশাহ সুস্বাদু খাবার তৈরি করিয়ে তাতে মারাত্মক বিষ মিশিয়ে দেয়, কিন্তু খাবার পৌঁছানোর আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে জানিয়ে দেন এতে বিষ আছে। খাবার এলে গরিব নওয়াজ মুচকি হাসলেন এবং বললেন, আমরা খাবারের দাওয়াত কবুল করেছি, বিষের নয়। তিনি খাদিমকে একটি চাদর বিছাতে বললেন। খাবার রাখা মাত্রই দেখা গেল বিষ খাবার থেকে বের হয়ে চাদরের উপর পড়তে লাগলো। সবাই এই অলৌকিক দৃশ্য দেখল। তিনি সেই বিষ একত্র করে বেঁধে বললেন, এটা বাদশাহকে দিয়ে এসো। দূতরা গিয়ে সব ঘটনা জানালে বাদশার মা রেগে বললেন, আমরা রাজপুত, প্রতারণা করি না, সম্মুখ যুদ্ধে মরতে জানি। মায়ের তিরস্কারে লজ্জিত ও ক্রুদ্ধ হয়ে বাদশাহ নিজেই সেই বিষ পান করে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এরপর বিপুল সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে। একসঙ্গে ৭০০ জন পণ্ডিত কালিমা পড়ে মুসলমান হন। তাদের অনুসারীর সংখ্যা কত ছিল তা সহজেই বোঝা যায়। এভাবেই বহু ধর্মীয় নেতা ইসলামের পথে আসেন। এটাই সরকার গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহির এক মহান কারামাত।